দেখছেন সময় সংবাদ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এবার থাকছে কুচকাওয়াজ। প্যারেড গ্রাউন্ডে চলছে পুরোদমে প্রস্তুতি। জমকালো আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন বাহিনীর সদস্যরা। একই সঙ্গে চলছে বিশাল প্যান্ডেল আর মঞ্চ নির্মাণের কাজ। বৃহস্পতিবার সকাল ৯টা রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের প্যারেড গ্রাউন্ড। মহড়ার প্রস্তুতিতে ব্যস্ত সেনা, নৌ বিমান, কোস্টগার্ড, পুলিশ, বিজিবি, বিএনসিসি সদস্যরা অনুশীলনের মাধ্যমে ঝালিয়ে নিচ্ছেন নিজেদের। সকাল ৯টার পরপর প্যারেড গ্রাউন্ডে আসেন কুচকাওয়াজের অধিনায়ক, নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল SM আসাদুল হক। সকাল ঠিক ৯:৩০ দক্ষিণ দিক থেকে ঘোড়া দাপিয়ে প্যারেড গ্রাউন্ডের মঞ্চের সামনে আসেন এবারের কুচকাওয়াজের অধিনায়ক মেজর জেনারেল SM আসাদুল হক। প্রথমে ডামি প্রধানমন্ত্রীকে নিয়ে মঞ্চে আসে সুশৃঙ্খল মিলিটারি পুলিশের দল। এরপর রাষ্ট্রপতিকে নিয়ে একইভাবে মঞ্চে আসে মিলিটারি পুলিশ। সশস্ত্র সালাম সহ কুচকাওয়াজের অনুমতি পর্বের পর ডামি রাষ্ট্রপতিকে নিয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন অধিনায়ক। একে একে রাষ্ট্রপতিকে সালাম দিয়ে মঞ্চ অতিক্রম করে কন্টিনজেন্টগুলো। এবারের কুচকাওয়াজে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, সাজোয়া কন্টিনজেন্ট, ইস্ট বেঙ্গল কন্টিনজেন্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট কন্টিনজেন্ট সহ বিভিন্ন কন্টিনজেন্ট। থাকবে বিভিন্ন বাহিনীর সদস্যদের সমন্বয়ে জাতীয় পতাকাবাহী কন্টিনজেন্ট, বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী কন্টিনজেন্ট ছাড়াও বর্ডার গার্ড, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি কন্টিনজেন্ট এবং প্যারাট্রুপার কন্টিনজেন্ট অংশ নেবে কুচকাওয়াজে। বৃহস্পতিবারের মহড়ায় অংশ না নিলেও মূল কুচকাওয়াজে পদাতিক বাহিনীর সঙ্গে যুক্ত হবে যান্ত্রিক বহরও। সশস্ত্র বাহিনীর বিভিন্ন ভারী যুদ্ধাস্ত্র ও প্রযুক্তি সহ অন্যান্য বাহিনীর নানা সরঞ্জামও যান্ত্রিক বহরে যুক্ত হবে বলে জানা গেছে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩ বাহিনী প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও দেশি বিদেশি রাষ্ট্রদূত এবং অতিথিরা এই কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বুলবুল রেজা, সময় সংবাদ, জাতীয় প্যারেড গ্রাউন্ড, ঢাকা। ঈদে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নামার অপেক্ষায় জেট স্কি চালক, ঘোড়াওয়ালা ও ফটোগ্রাফাররা। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল, মোটেল ও রিসোর্ট। ঈদের টানা ছুটি, সবার প্রত্যাশা এবারও টানা ছুটিতে কক্সবাজারে সমাগম হবে লাখো পর্যটকের। তাই সব কানে যেন ব্যস্ততার শেষ নেই। পর্যটকদের আকর্ষণ করতে সৈকতে প্রস্তুত জেট স্কি, বিচ বাইক, ঘোড়া, কিটকট ও ফটোগ্রাফাররা। নতুন করে সাজিয়েছেন তাদের দোকান। পর্যটকের ভিড়ে জমে উঠবে ব্যবসা, এমনটাই আশা তাদের। ঈদকে সামনে রেখে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছি, আয়োজন করেছি। আমরা আশাবাদী 7 দিনের মধ্যে পর্যটকরা আসবেন। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজারের 5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। এরই মধ্যে হোটেলগুলো কক্ষ বুকিং হয়েছে 70%। 22 তারিখে আমরা একটা ডিজে প্রোগ্রাম রেখেছি। পর্যটকরা আসবেন, তারা নতুন সাজে কক্সবাজারকে দেখবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো। আর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে লাইফগার্ড কর্মী ও ট্যুরিস্ট পুলিশ। কোনো রকম টুরিস্টদের সাথে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে, সেক্ষেত্রে আমরা সবাই সজাগ। ঈদের টানা ছুটিতে লাখো পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠবে কক্সবাজার সমুদ্র সৈকত, এমন প্রত্যাশায় এখন দিন গুনছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ট্রেনের ছাদে যাত্রার সময় রাজবাড়ীতে রেলওয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে কালিকাপুর রেলওয়ে ব্রিজ অতিক্রম করেছিল পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী একটি লোকাল ট্রেন। ছাদে থাকা অন্য যাত্রীরা জানান, পাংশা স্টেশন থেকে দৌড়ে ট্রেনের ছাদে উঠেছিলেন ওই যুবক। ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদেই মৃত্যু হয় তার। কালুখালী রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে মরদেহটি ট্রেনের ছাদ থেকে নামায় রেলওয়ে পুলিশ। ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় মরদেহটি।
বান্দরবানে নিখোঁজের একদিন পর জঙ্গল থেকে উদ্ধার হয়েছে মা মেয়ের মরদেহ। দুপুরে শহরের তঞ্জঙ্গা পাড়ার গহীন এলাকা থেকে রমেশ সিং মার্মা ও তার ৮ বছরের মেয়ে বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন রমেশ সিং ও তার মেয়ে। খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি জানানো হয় থানায়। তঞ্জঙ্গা পাড়ার গহীন পাহাড়ের নিচে থেকে নারী ও শিশুর মরদেহ উদ্ধার হলে তাদের শনাক্ত করে পরিবার। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। দেশের বাইরের খবর। ইরানের গ্যাস ক্ষেত্রে হামলার জবাবে ইসরায়েলে ব্যাপক আক্রমণ চালিয়েছে আইআরজিসি। কাতারের এলএনজি উৎপাদন ক্ষেত্রে আঘাত হানায় ইরানি কর্মকর্তাদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে দোহা। আর তেহরানে হামলার হুমকি দিয়েছে সৌদি আরব। কাতারের জ্বালানি স্থাপনায় আবার হামলা হলে ইরানের পুরো গ্যাস ক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে নিরাপত্তা প্রধান আলী লারিজানি হত্যার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মেসির মাইল ফলকের ম্যাচ রূপ নিল হতাশায়। ন্যাশভিলের সঙ্গে 1-1 গোলে ড্র করে বিদায় ইন্টার মায়ামির। রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ক্যারিয়ারে 900 গোল করলেন আর্জেন্টাইন তারকা। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শীর্ষ 16-র প্রথম লেগ হয়েছিল ন্যাশভিলের মাঠে। সেই ম্যাচে গোল শূন্য ড্র করেছিল ইন্টার মায়ামি। ফিরতি পর্বে নিজেদের মাঠে 1-1 গোলে ড্র করে মাসচেরানোর দল। তবে অ্যাওয়ে ম্যাচের ফলাফল বা প্রতিপক্ষের মাঠে গোল দেওয়ার নিয়মে এগিয়ে গেছে ন্যাশভিল। কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। গোল করেও তাই হতাশা নিয়ে ফিরতে হয়েছে মেসিকে। যদিও ম্যাচে আধিপত্য ছিল তাদেরই। 7 মিনিটে মেসির গোলের পর এদিন ন্যাশভিলের হয়ে 74 মিনিটে সমতার গোল করেন ক্রিশ্চিয়ান এসপিনোজা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্যস্ততাকে ছুটি দিয়ে বাড়ির পানে মানুষ। স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে নো রেল সড়ক পথে ঢল। লঞ্চে ভিড়, ট্রেনের ছাদে যাত্রী। গাজীপুর টাঙ্গাইলে গাড়ির চাপ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে পুরো এলাকা। শোলাকিয়া গড়ে শহীদ ময়দানেও শেষ মুহূর্তের প্রস্তুতি। এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এবার থাকছে জমকালো কুচকাওয়াজ। জাতীয় প্যারেডের গ্রাউন্ডে বিভিন্ন বাহিনীর মহড়া। চলছে মঞ্চ নির্মাণ ও সাজসজ্জার কাজ। এই ছিল সময় সংবাদে। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমরিনা। মনির, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।